অভিমান পার্টিতে চলতে পারে না। অভিমান তো আমাদের অনেক আছে, ওনার কি অভিমান আছে? উনি ঘরছাড়া হয়েছেন, উনি মার খেয়েছেন, ওনার সামনে ওনাকে গাছে বেঁধে রেখে ওনার স্ত্রীকে বিবস্ত্র করে মানে কুকথা বা ধর্ষণের চেষ্টা করা হয়েছে, ওনার সামনে ওনার সন্তানকে মেরে ফেলা হয়েছে। উনি কি সহ্য করেছেন, কি ঝেলেছেনটা উনি? আমরা নিচু তলার কর্মীরা যেগুলো ঝেলেছি, আজকে অভিজিতের মায়ের চোখের সামনে অভিজিৎকে পিটিয়ে মেরে ফেলেছে, উনি কি সেরকম একটা কোনো সিচুয়েশনের সম্মুখীন হয়েছেন? হয়নি তো। তাহলে কিসের এত অভিমান? আরে হতেই পারে, আমি তো বারে বারে বলছি 100 বার হতে পারে, আমি সেটা দরজা বন্ধ করে আমরা মেটাবো, ঘরের ব্যাপার তো, সেটা ঘরে থাকবে। এগুলো কি হচ্ছে? যার হাত আমার কর্মীদের রক্তে রাঙা, আমার ভাই বোনেদের মানে কি বলবো, মানে ধর্ষণ শব্দটা উচ্চারণ করতে মুখে আটকায়, কেন চলতে পারে না? একটা পরিবারে আরে স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান চলছে না, তাহলে কি সবাই ডিভোর্স দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে? আমরা সংসার করছি না, এই সংসারে পড়ে নেই, বাবা মার সন্তানের সাথে বাবা মার হচ্ছে না কি? আমরা ত্যায্য পুত্র করে দিচ্ছি, না সন্তানরা ত্যায্য বাবা মা করে দিচ্ছে? আরে এটাই তো কালের নিয়ম, এটাই তো একটা পারিবারিক সূত্রে বাঁধা, এটাই তো একটা পারিবারিক সম্পর্ক, ওনাকে বুঝতে হবে। উনি বলার আগে সেটা আমরা জানি, ওনাকে সেটা বলতে হবে না। আজকে জানি বলেই কিন্তু এই কথাটা কিন্তু এখনো আমরা বলে যাচ্ছি যে উনি যেটা করছেন ঠিক করছেন না, কারণ নিজের লোক তো। আজকে নিজের লোক যদি ভুল করে, আজকে যদি সন্তান ভুল করে, বাবা মা কি হাত ছেড়ে দেয়? যে করে হোক তাকে ঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করবে। উপরন্তু আজকে যদি চোখের সামনে সন্তানও দেখে যে বাবা মা ভুল করছে, আজকে সেরকম সন্তানেরও দায়িত্ব কিন্তু বাবা মাকে ঠিক করা। তো আমরা যেহেতু ওনাকে একটা অভিভাবক স্থানে রেখেছি, তো আমরা পরিবার তো তো সেরকমই পরিবারের সদস্য হয়ে তিনি আমাদের অভিভাবক স্থানীয়, এবং আমরা তাদের সন্তান তুল্য হয়ে আমরাও চেষ্টা করছি যে তার হয়তো অভিমান হয়েছে, সেই অভিমানটা আমরা ভাঙাবো, সেটা দরজা বন্ধ করে যা হবে আমরা বুঝে নেবো। এটা রাস্তায় বলার মতো জিনিস না। সামান্য কটা দিন হয়েছে এসছেন, ঠিক আছে, আমরা কিন্তু এক একজন, আমার 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 নিজের হয়ে গেল প্রায় আজকে 10 বছর হতে চললো। আমার থেকেও বহু পুরনো কর্মী আছে যারা প্রথম থেকে দিলীপ দার সাথে পথ চলা শুরু করেছে। অতএব আমি মনে করি যারা দিলীপ ঘোষের ছায়া সঙ্গী বা একদম ওতপ্রোত ভাবে ওনাকে দাদা মনে করে, অভিভাবক মনে করে এখনো বসে আছেন, ওনাকে আদর্শ মনে করেন, তার থেকে মনে করি, আশা করি উনি হয়তো ওনাকে বেশি চেনেন না বা জানেন না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে চেনাতে জানাতে আসতে হবে না, উল্টে বলবো ওনার এখনো চেনার জানার অনেক বাকি আছে। ওনার যদি বোধ বুদ্ধি থেকে থাকে, উনি সুবুদ্ধি দিক, ওনাকে যেন উনি ভুল পথে চালনা না করেন। আমি মনে করি দিলীপ ঘোষের লাগে না। দিলীপ ঘোষ একটা ব্র্যান্ড, সে 100 জনের পেছনে দাঁড়িয়ে থাকলেও দিলীপ ঘোষই থাকবেন, আর তিনি সামনে ফ্রন্ট রোতে বসলেও তিনি দিলীপ ঘোষ থাকবেন। অতএব ব্র্যান্ডের কোনো কিচ্ছু লাগে না। উনি নিজেকে যখন ব্র্যান্ড তৈরি করেছেন, এটা হাত জোর করে ওনার কাছে তোমাদের মাধ্যমে অনুরোধ, দাদা মানে রিনিতা ঘোষ তোমার সব থেকে বড় কিন্তু অনুরাগী, তো বোন হিসাবেই বলো, তুমি একটা অভিভাবক স্থানীয় মেয়ে হিসাবেই বলো, হাত জোর করে অনুরোধ করছি, অভিমানটা থাক না, আমরা আছি তো, আমাদের সাথে করো, রাগ অভিমান সব আমরা মেনে নেবো। কিন্তু এইভাবে আমরা অনেক কষ্ট করে সেই তোমার সাথে লড়াই শুরু করে আজকে কিন্তু এই জমিনটা আমরা তৈরি করেছি, কোনো প্ররোচনায় পা দিয়ে এরকম সস্তা ভাবে এই নরপিশাচদের হাতে, নরখাদকদের হাতে, যার হাতে তোমার 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 কর্মীদের, তোমার ভাই বোনেদের রক্ত লেগে আছে, এত সুযোগ সুবিধা তাদের হাতে তুলে দিও না। এটা কাতর আরতি,